হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের টিচিং আর নন টিচিং আপনাদের এখানে পোস্ট আছে। এটা আপনাদের স্কুলে নিয়োগটা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারেন। এই ফর্মটা যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এখানে কোনো রিটেন এক্সাম আপনাদেরকে দিতে হচ্ছে না। তার মানে আপনাদের কোনো এক্সাম এখানে আপনাদের হবে না। এখানে আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে আপনারা ডাক পাবেন। যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তারা এখানে ইন্টারভিউতে যেতে পারবেন, তাদেরকে এখানে ইন্টারভিউতে ডাকা হবে। এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে কোনো রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতেও হচ্ছে না। আপনারা ঠিকই শুনলেন, কোনো স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টে আপনাদেরকে পাঠাতে হবে না। এটা আপনাদেরকে স্ক্যান করে একটা পিডিএফ ফাইলে আপনাদেরকে ফরম্যাট বানিয়ে আপনাদেরকে সব ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে একটা মেল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। সে ইমেল আইডিটা কী আছে, তার ছাড়া এখানে আপনাদের আদার্স কী কী ডিটেলস আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা যদি আপনারা আবেদন করেন এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে না। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট থাকলে আপনারা আবেদন করতে পারেন। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়। যেমন আপনাদের বললাম, এখানটা দেখেন আপনারা, এটা একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন পোস্টের নামগুলো আপনাদের চলে এসছে। যেমন আপনারা বললাম, এখানটা দেখেন আপনারা স্কুল ওয়্যার ইউ লাইক টু ওয়ার্ক, আপনারা কোন স্কুলে আপনারা পোস্টিংটা অথবা আপনারা চাকরিটা করতে চান এখানে আপনারা নিজের হিসাবে এখানে আপনাদের স্কুলের নামও আপনারা লিখতে পারেন। সেজন্য আপনাদের সাথে এটা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কোন স্কুলে আপনারা কাজটা করতে চান, তাহলে আপনারা সেই স্কুলে আপনারা এখানটার নামটা লিখে নেবেন। পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে রাইট সাইডে আপনাদেরকে সাটিয়ে নিতে হবে। প্রথমে আপনাদেরকে পার্সোনাল ডাটা আপনাদেরকে ফিল করতে হবে। পার্সোনাল ডাটার মধ্যে কোনটা কোনটা আছে এখানটা দেখেন, নেম ইন ফুল লেটার, ব্লক লেটার আপনাদেরকে এখানে নামটা লিখে দিতে হবে। সান অথবা ডটার অথবা ওয়াইফ যা আছে আপনাদের এখানে আপনারা সেটার নামটা আপনারা লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। ন্যাশনালিটি এখানে আপনাদেরকে ইন্ডিয়ান এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। স্টেট আপনারা কোন স্টেটে থাকেন সেটা স্টেটের নামটা দেওয়ার পর এখানে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। অ্যাড্রেস, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট এগুলো আপনাদেরকে প্রত্যেক কটা পর আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই খালি বক্সের মধ্যে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। কম্পালসারি আপনাদের মোবাইল নাম্বার আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার আপনাদেরকে বসাতে হবে। তারপরে আপনারা দেখেন এখানটা আপনাদেরকে ইমেল আইডি এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবার এখানটা চলে আসেন, প্রেজেন্ট অথবা প্রিভিয়াস অকুপেশন যদি থাকে আপনাদের তাহলে আপনারা এখানটা ডিটেলস আপনারা এখানটা বসাতে পারেন। ফ্যামিলি লাইফ বক্সে এখানটা দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, উইডো যা আপনারা আছেন এটা টিকমার্ক একটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানটা বাচ্চার নামটা লিখে আপনাদেরকে এখানটা এজ বসিয়ে দিতে হবে, সেটা মেল না ফিমেল সেটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবার এখানটা দেখেন যদি আপনার ম্যারিড থাকেন আপনারা তাহলে নামটা দিয়ে আপনাদেরকে অকুপেশন আপনাদেরকে লিখতে হবে। এবার এখানটা চলে আসেন এডুকেশান কোয়ালিফিকেশান মধ্যে, এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন গিভ ডিটেলস অফ অল এক্সাম স্টার্টিং ফ্রম সেকেন্ডারি স্কুল অনওয়ার্ড, তার মানে আপনাদেরকে মাধ্যমিক থেকে নিয়ে সমস্ত আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা আছে আপনাদেরকে পুরো ফিল করতে হবে। প্রথমে আপনাদেরকে যেমন বলা হচ্ছে সেকেন্ডারি স্কুল থেকে শুরু করতে হবে, তার মানে মাধ্যমিক থেকে নিয়ে আপনাদেরকে পরপর বক্সগুলো আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। মাধ্যমিক পাস আপনারা কত মার্কস পেয়েছেন, মার্কস অবটেনটা এখানটা আপনাদের দিতে হবে। পার্সেন্টেজ আপনারা কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজটা আপনাদেরকে এখানটা বসে দিতে হবে। ডিভিশন আপনারা কী আছেন, ডিভিশন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যা আছেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন পাসিং ইয়ারটা এখানটা দিয়ে দেবেন। সাবজেক্ট টেকেন মাধ্যমিকে এমন কোনো সাবজেক্ট বলে থাকে না, এখানে আপনারা অল সাবজেক্ট বলে এখানটা আপনারা লিখে নেবেন। নেম অফ ইউনিভার্সিটি অথবা বোর্ডের নাম আপনারা এখানটা বসিয়ে দেবেন। সেমনি আপনাদেরকে পর আপনাদেরকে 10, 12 গ্র্যাজুয়েশন এক্সট্রা যা কোয়ালিফিকেশান সেগুলো আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। এবার এখানটা চলে আসেন 5 নম্বর কলমে, 6 নম্বর কলমে সিটেট যদি কোয়ালিফাই থাকেন তাহলে আপনারা সিটেট বা স্টেটে আপনারা ডিটেলস আপনাদেরকে এখানটা আপনাদেরকে বসাতে হবে। যদি আপনাদের কাছে নেই তাহলে আপনারা এই খালি বক্সগুলো আপনারা ছেড়ে দেবেন, যাদের আছে সমস্তগুলো আপনাদেরকে ফিল করতে হবে। এবার এখানটা দেখেন ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রিড, রাইট অ্যান্ড স্পিক, তাহলে আপনাদেরকে কোন আপনারা ল্যাঙ্গুয়েজ জানেন
সেটা আপনাদেরকে রিড অ্যান্ড স্পিক আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। আপনারা যেমন বেঙ্গলি জানেন এ মধ্যে, ইংলিশ জানেন বি মধ্যে, সি জানেন আপনারা হিন্দি, এভাবে আপনাদেরকে এগুলো আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। এক্সপিরিয়েন্স এখানটা দেখতে পাচ্ছেন, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা বসাবেন। যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স আপনাদের কাছে সার্টিফিকেট বা কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনারা এই খালি জায়গা আপনারা ছেড়ে দেবেন, এখানে আপনাদের কিছু লেখার দরকার নেই। এখানটা আপনাদেরকে সিগনেচার করে নিতে হবে। ডেট আপনারা কোন ডেটে আপনারা ফর্মটা ফিল করছেন সেই ডেটটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন অল ডিটেলস আপনারা যা বসিয়েছেন পার্সোনাল ডাটা সব ম্যান্ডেটরি আপনাদেরকে ফিল করতে হবে ব্লক লেটারে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন ব্লক ক্যাপিটাল লেটার আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। পেস্ট অন রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেমন আপনাদেরকে বললাম সেটা আপনাদেরকে বসাতে হবে। যদি আপনারা ডাক পান তাহলে আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তাহলে ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখে দিলাম। এবার এখানে আপনাদেরকে ডিটেলসগুলো জানাই, এখানে কোয়ালিফিকেশান আদার্স ডিটেলস এখানে কী আছে। অ্যাপ্লিকেশান ফর্ম ফর ইন্টারভিউ ইজ অ্যাভেলেবেল অন স্কুল ওয়েবসাইট। আপনাদের এটা ইন্টারভিউ যেটা হবে এটা আপনারা স্কুল ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারেন, অথবা আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তার জন্য এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট স্কুল অফিস। আপনারা স্কুল অফিস যেটা আছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা দেওয়া আছে 8116150600। আপনারা এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা ডাইরেক্টলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই অ্যাডভার্টাইজমেন্ট, অথবা আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে আপনারা এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যেমন আপনাদেরকে বললাম এখানে একটা মেল আইডি আপনাদের দেওয়া হয়েছে। এই মেল আইডির মধ্যে আপনাদেরকে সব ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করে একটা পিডিএফ ফাইলে বানিয়ে আপনাদেরকে এই মেল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। মেল মাধ্যমে এখানটা দেখতে পাচ্ছেন এটা মেলটা দেওয়া আছে, এটা আপনারা ভিডিও পজ করে একটু আপনারা দেখে নেবেন। অ্যাপ্লিকেশান মে বি সেন্ড থ্রু ইমেল। ইমেল মাধ্যমে আপনাদেরকে মেল মাধ্যমে পাঠাতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। যদি আপনারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনাদের এটা অ্যাকসেপ্ট করা যাবে না। যদি আপনাদের ফর্ম পুরোটা না ফিল হয়ে থাকে তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর এখানটা দেখেন দ্য ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। তার মানে আপনাদের যদি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে যদি নাম আসে তাহলেই আপনাদেরকে ইন্টারভিউতে আপনারা ডাক পাবেন। সেটা আপনারা কি করে জানতে পারবেন? এই যে অফিসে স্কুলের ওয়েবসাইটটা হলো, এই স্কুল ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারেন, অথবা আপনারা যেটা মেল আপনারা করবেন সেই মেল মাধ্যমে আপনারা জানতে পারেন। এবার এখানটা একটা অ্যাপ্লিকেশান ফি করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফিটা আপনারা দেখতে পাচ্ছেন 250 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি। সেটা আপনাদেরকে ফেভার অফ আপনাদেরকে ডিডি বানাতে হবে, ডিডি ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বাগরাকোট, এই নামে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে বানাতে হবে। সেটা অ্যাটাচ কপি আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার এখানে আপনারা দেখান এখানে আপনাদের পোস্ট কি আছে। পোস্ট যেমন এখানটা দেখতে পাচ্ছেন টিজিটি কম্পিউটার, এখানে আপনাদের বিসিএ, বিএসসি অথবা বিটেক যদি থাকে বা ডোয়েকে কোনো সার্টিফিকেট থাকে বা এমসিএ বা এমএসসি থাকে তাহলে আপনারা টিজিটি কম্পিউটার আপনারা পোস্ট যেটা হলো সে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। প্রাইমারি টিচার, এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, অথবা যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট যদি আপনাদের কাছে আপনারা গ্র্যাজুয়েশন পাস নয়, যদি আপনারা 12 ক্লাস পাস তাহলে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের 50% মার্কস হতে হবে, সেটা গ্র্যাজুয়েশনের মধ্যে অথবা আপনাদের 12 ক্লাস পাসের মধ্যে যেটা হচ্ছে 12 পাসের মধ্যে আপনাদেরকে 50% হতে হবে। তারপর চলে আসেন এখানে এলডিসি পোস্ট। এলডিসি পোস্টের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, এটা কম্পালসারি, অথবা যদি আপনাদের কাছে 10 ইয়ার সার্ভিস আপনারা যদি ক্লার্ক পোস্টের মধ্যে করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এটা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অর দিয়ে এখানে লেখা আছে, তার মানে অর দিয়ে এখানে আছে আপনাদের প্রথম আপনাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, আর্টস সায়েন্স কমার্স অ্যানি স্ট্রিম এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন কম্পিউটার এমএস অফিস আপনাদের জানা চাই, যদি এটা নলেজ থাকে এলডিসি পোস্ট আবেদন করার জন্য। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট হলো 11 জুলাই 2024, 11 তারিখে আগে আপনাদেরকে মেল করে পাঠিয়ে দিতে হবে, অথবা যদি আপনাদের কোনো জায়গায় কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।